তো বন্ধুরা চলে এলাম আবারও নতুন একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচের ভিডিও নিয়ে। ম্যাচটা আমি খেলার পরে সেভ করে নিয়েছিলাম এবং তারপরে আবার রেকর্ড করলাম। তো এখানে আমার টিমমেটের হাতে জাম্প মাস্টার ছিল এবং সে আমাদেরকে নামাচ্ছিল। ভাই এটা কোথায় নামাচ্ছে ভাই? না ক্লক টাওয়ার আর না রিমনাম ভিলেজ, দুটোর মাঝখানে নামাচ্ছে। কিন্তু ভাই এখানে এনিমি নাম ছিল প্রচুর। রিমনাম ভিলেজের দিকেও অনেক এনিমি নাম ছিল আর ক্লক টাওয়ারেও অনেক এনিমি নাম ছিল, মাঝখানে পড়ে গেছিলাম আমরা। তো আমি আমার মতো করে নামছিলাম এই সাইডটা, এই দিকটা একটু এনিমি কম ছিল, এখানটায় নামছিলাম। তো ভাই ঘরের উপরেই নেমে গিয়েছিলাম ভাই। এবং ভাই এখানে ফাইটিং হচ্ছিল খুব জোর এবং আমি পেয়ে গেছিলাম কিংফিশার, আর কিছু পাইনি। তো সামনের ঘরটা আবার লুটতে গিয়েছিলাম, এখানেও তেমন কিছু ছিল না। প্লাজমা পেয়ে গেছিলাম ভাই, প্লাজমা, এবং সামনে একজনকে দেখতে পেলাম, সে আসছিল এবং তাকে ড্যামেজ দিলাম, নক হয়ে গেছিলো এবং তার কিলটা নিয়ে নিলাম ভাই। অন্য কেউ নক করে দিয়েছিল, কিলটা নিয়ে নিলাম। আবার একটু সাইডের দিকে গেলাম এবং আমার দুটো টিমমেট অলরেডি কিল হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু সরে যাবো ভাবছিলাম, গিয়ে টিমমেটদের রিভাইভ দেবো আগে। এখানেও কোনো বন্দুক ছিল না বন্ধুরা, ভালো কোনো বন্দুক ছিল না, কিছু লুট ছিল না আমার কাছে, তাই এখান থেকে চলে গিয়েছিলাম। তো এখানে এসে দেখলাম সামনে গ্লোবাল ফেলা ছিল এবং সামনে ফাইট হচ্ছিল, আর টিমমেটরা অটোমেটিক রিভাইভ হয়ে গিয়েছিল। তো টিমমেটদের বললাম যে আমার কাছে নামতে, এবং সামনে আমি একজনকে দেখতে পেয়েছিলাম কিন্তু তাকে মারিনি। তো আবার সামনে দেখলাম গ্লোবালের পিছনে একজন আছে এবং তার পিছন থেকে গিয়ে আমি ভাই কিলটা নিয়ে নিলাম। সে বুঝতে পারেনি যে কোন দিক থেকে মারছিল, তো তার কিলটা নিয়ে নিলাম। ফোনটা হালকা ল্যাগ করছিল এবং গ্লোবাল ফেলে একটু লুট করছিলাম। তো আমার টিমমেটরা ভাই আমার কাছেই নেমে গিয়েছিল, একটা টিমমেট একটু দূরে নেমেছিল আর দুজন আমার কাছেই নেমেছিল। তো আমি পিছনে গিয়ে একজনকে দেখতে পেয়েছিলাম দূরে, সামনের গ্লোয়ালের পিছনে একজন আছে আমি দেখতে পেয়েছিলাম। তো তাকে মারার চেষ্টা করলাম এবং অনেকটাই ড্যামেজ দিলাম, কিন্তু সে গ্লোয়াল ফেলে দিল। আমি একটু ব্যাকে এলাম, একটু মেডিকেট ছিল না আমার কাছে, তো মেডকিট লোটার জন্য আমি একটু ব্যাকে এলাম, কিন্তু এখানে ভাই কোথাও মেডকিট নেই। তো ঠিক আছে ভাই, হেলথ ফুল আছে, অসুবিধা হবে না। আবার একজনকে দেখতে পেলাম এবং তাকে মারার চেষ্টা করছিলাম এখান থেকে দূর থেকে প্লাজমা দিয়ে, ভালো বন্ধু ছিল না, আবার অনেক ড্যামেজ দিলাম এবং সে আবারও গ্লোয়াল ফেলে দিল। আমার দুটো টিমমেট অলরেডি তাকে মারার জন্য অনেকটাই আগে চলে গিয়েছিল। তো এখানে আমার টিমমেটরা যারা আগে গিয়েছিল ওরা আমাকে বলছিল ওরা দুজন আছে, তো তারা পালিয়ে যাচ্ছে পিছন দিয়ে। তো আবার তাদের মারার জন্য এলাম তাড়াতাড়ি করে, এবং এসে ছাদের ওপর এখানে ভাই উঠতে না উঠতে আমি ভাই এখানে একজনকে দেখতে পেয়েছিলাম এবং তাকে কিংফিশার দিয়ে নক করে দিলাম এবং পাশ থেকে ভাই আমার ভেস্ট উড়িয়ে দিল ভাই। তাই কিলটা কনফার্ম করলাম এবং মিডকিল মারছিলাম। আবার আমার একটা টিমমেট ডাউন হয়ে যায় এবং তার কিল কনফার্ম হয়ে যায়, এবং সামনে এনিমিটা একটু বেরোয় এবং তাকে অনেকটা ড্যামেজ দিই এবং আমার কিলটা আমার টিমমেট নিয়ে নেয়, কিল চোর টিমমেট। তো ভাই এখানে আমি ভেবেছিলাম যে আর হয়তো কোনো এনিমি নেই, আমরা ভালোভাবে লুট করছিলাম, চারদিকে ঘুরছিলাম আর ভেবেছিলাম হয়তো আর কোনো এনিমি নেই, কিন্তু ধারণা ভুল ছিল ভাই। এখানে যাদেরকে মেরেছিলাম তারা আবারও রিভাইভ হয়ে এখানে নামে এবং ভাই দেখো কী অবস্থা করে, এবং আমার টিমমেটকে পিছন থেকে মারছে একজন। আমি হুকম হয়ে গেলাম, পিছন থেকে মারছিল একজন, আমি দেখতে পেয়েছিলাম তাকে মারার জন্য তার কাছে যাচ্ছিলাম এবং ভাই ড্যামেজ, এবং এটা কে ভাই? এনিমি টিমমেট, এবং আমি ডাউন। ভাই কী বলবো ভাই, কোথা থেকে নেমে চলে এলো ভাই আমি বুঝতেই পারিনি, এবং আমাকে ভাই নক করে দিল। আমার টিমমেটদের বলছিলাম আসতে, এবং আমার টিমমেট একটা এসছিল, সে ভাই হাতুড়ি দিয়েই তাকে মেরে দিয়েছে ভাই। যে হ্যামার এসছে নতুন, হ্যামার দিয়েই তাকে মেরে দিয়েছে এবং আমাকে রিভাইভ দেওয়ার জন্য এলো এবং তার দিমিত্রি অন করে দিল এবং হাতুড়ি দিয়ে আরেকজনকে ভাই মেরে দিল। তো ভাই হ্যামারটা খুব খতরনাক জিনিস ভাই, 3 লেভেল ম্যাক্স করে নিলে খুব খতরনাক হয়ে যায়। তো আমি ভেন্ডিং মেশিনের কাছে এসে আবার আমার দুটো টিমমেট যারা কিল হয়ে গেছিলো তাদেরকে আবার রিভাইভ দিচ্ছিলাম, কিন্তু আমার কাছে অত টোকেন ছিল না, একজনকেই বাঁচালাম।
তো আবার জোন আসছিল, তো জোনের দিকে চলে যাচ্ছিলাম এবং যাওয়ার সময় ভাই ফোন আমার কি ল্যাগ করছিল এই জায়গাটায়। এখানে একটু বসে লুট করছিলাম। তো আমরা তার কাছে গেলাম এবং ভাই আসার আগেই ভাই সে নক হয়ে যায় এবং আমাকে বলে যে ভাই 4জন পুরো ফুল স্কোয়াড আছে, একলা না আসতে। তো আমি ভাই গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম আবার, কিন্তু এখানে ভাই যেতে যেতে আমার গাড়িটাই ভাই আটকে যায়। কি বলবো ভাই, কপাল খারাপ হলে যা হয়। আবার গাড়ি রেখে ভাই এক ছুট দিলাম এবং এক ছুটে চলে এলাম কোচিনকে। এখানে এসে একজনকে দেখতে পেয়েছিলাম, গ্লোয়ালের পিছনে ছিল এবং তার একটা টিমমেট অলরেডি নক ছিল এবং সে তাকে রিভাইভ দিচ্ছিল এবং সেও নক হয়ে গেল ভাই। এবং কিলটা নিয়ে নিই আমি এখান থেকে। কিলটা নেওয়ার পরে দেখলাম আরও অনেক এনিমি আছে পিছনে এবং জোন আসছিল। তো আমি আগে সেফ খেলার জন্য আগে জোনে চলে গিয়েছিলাম। আগে জোনে গিয়ে তাদের মারতে সুবিধা হবে বন্ধুরা। তো আগে আমি জোনে চলে গিয়েছিলাম এখান থেকে, গিয়ে এখানে বসেছিলাম অনেকক্ষণ যে জোন আসতে যারা আসবে তাদেরকে মারবো এখান থেকে, ফলে আমি অ্যাডভান্টেজে থাকবো। তো এখানে একজনকে আমি দেখতে পেয়েছিলাম যে আসছে এবং তাকে মারার চেষ্টা করলাম এবং ভাই 1 লেভেলের M4A1 ভাই কোনো ড্যামেজই দিচ্ছিল না। আরেকজনকে দেখতে পেলাম, তাকেও ড্যামেজ দিলাম অনেকটা, কিন্তু সে ওয়াল ফেলে দিল এবং সামনের এনিমিটা আমার অনেক কাছেই চলে এসেছিলো। এটা অনেক ভালো এনিমি ছিল ভাই, গ্লোয়াল দেখলে বোঝা যাচ্ছিলো, অনেক পুরানো গ্লোয়ালের স্কিন এটা। তোমরা কারা কারা চেনো বলবে, ওল্ড প্লেয়ার অবশ্যই চিনবে এই গ্লোয়ালের স্কিনটা। একসময় অনেক ক্রেজ ছিল, রাইস্টার পর্যন্ত এই গ্লোয়ালটা নিয়ে খেলতো, এই স্কিনটা নিয়ে। তো ভাই আবার এনিমিটার ওপরে এটা কি ভাই মশা ছেড়ে দিলাম এবং হালকা ড্যামেজ, এবং আমি কি দিয়ে মারছি ভাই, MP40 দিয়ে এত দূরে, কি বলবো ভাই। এবং ভাই একজন জোনেতেই এলিমিনেট হয়ে গেল। আমি এখানে একটু লুট করছিলাম এবং আমার টিমেরা বলছিল সামনের দিক থেকে এনিমি আসছে এবং আমি ওয়াল ফেলে দিলাম এবং এনিমিটাকে দেখতে পাইনি প্রথমে। তারপর দেখলাম সে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে ভাই জোনে যাওয়ার জন্য। তাকে M4A1 দিয়ে অল্প ড্যামেজ দিলাম এবং সে গ্লোয়াল ফেলে দিল। সঙ্গে সঙ্গে ভাই তার উপর রাশ করে দিলাম, তার সামান্য হেলথ কম ছিল, একটু রাশ করে দিলাম তার উপর এবং ভাই এখানে তাকে হেডশট দিয়ে নক করে দিলাম ভাই MP40 দিয়ে। আবারও গ্লোয়াল ফেলে তার কিলটা কনফার্ম করে দিলাম। তো আবারও জোন আসছিল, আবারও জোনে যেতে হবে। আর জোনটা পড়েছিল ভাই পুরো পাহাড়ের উপরে ভাই, পুরো ফাঁকা জায়গায় জোন ছিল। আর আমাদের ম্যাচে ছিল আর 4জন, আমি ছাড়াও আরও 3জন। তো কোথায় আছে কি জানি। এখানে আমি একজনকে দেখতে পেয়েছিলাম পাহাড়ের উপরে, সে বসছিল ক্যাম্প করে আগে থেকে। তো তাকে মারতে যাবো এবং পাশ থেকে ভাই কি মারটা দিল এটা ভাই, একটুর জন্য বেঁচে গেলাম ভাই। আমার ভেস পুরো শেষ হয়ে গেছে ভাই, কিছুই নেই। তো এখানে আমি মেডকিট মেরে দিলাম, হেলথ ফুল করে নিলাম এবং এনিমিটার লোকেশান আমি দেখতে পেয়ে গিয়েছিলাম এখানে কোথায় আছে। এবং ভাই উপর থেকে আবার মার। তো এখানে ভাই উপরে যে এনিমিটা ছিল আমার ওয়ালগুলো শুধু শেষ করে দিচ্ছিলো, মেরে ফাটিয়ে দিচ্ছিলো ওয়ালগুলো। আমার কাছে খুব বেশি ওয়ালও ছিল না, তো একটা করে আমি ওয়াল মারছিলাম এবং সে একটা করে ওয়াল ভেঙে দিচ্ছিলো। এখানে ভাই পুরো আবারও ওয়াল সব শেষ, আবারও একটা ওয়াল মেরে দিলাম। তো এখানে ভাই খুব মুশকিল সিচুয়েশান ছিল, উপরে এনিমিটা কন্টিনিউ আমাকে মেরে যাচ্ছিলো এবং আমি হুকং হয়ে গেলাম। এবং এখানে আমি একটু আগের দিকে সামনের দিকে চলে গেলাম হুকং হয়ে। ভাই উপর থেকে মারা খুব সহজ এবং আমার পাশে যে এনিমিটা ছিল তাকে দেখতে পেলাম, সে আস্তে আস্তে সাইড দিয়ে উপরে উঠে যাচ্ছে। তো আমি তাকে যেতে দিলাম, কারণ এই সময় ফায়ার করলে সব এনিমিগুলোর নজর আমার দিকে পড়ে যেত। তো আমি তাকে যেতে দিলাম এবং উপরে ফাইট হচ্ছিল, আমি এই সুযোগ বুঝে উপরে উঠে গেলাম, কারণ জন উপরের দিকেই ছিল। উপরে যেতে আমি সাউন্ড পাচ্ছিলাম এবং একজনকে হালকা ড্যামেজ দিলাম। এখানে একজন ছিল, তো আমি এখানেই ছিলাম। তারপর দেখলাম সামনে ফাইট হচ্ছে, তো তাড়াতাড়ি করে সামনে গেলাম এবং আর একজন ছিল, তো তাকে দেখতে পেয়ে গেছিলাম এবং MP40 দিয়ে তাকে একটু মারতেই এবং সে মরে গেল ভাই। সে বোঝার আগেই তাকে মেরে দিলাম এবং ম্যাচটা ভাই বইয়া হয়ে গেল, জিতে গেলাম। তো ভাই এই ছিল আজকের ভিডিও। তো কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর বন্ধুরা একটু পাশে থেকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যদি কেউ আমার সঙ্গে খেলতে চাও বন্ধুরা, তো আমার গেমের UIDটা দেখে নিতে পারো, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, আমি তার সাথে অবশ্যই গেম খেলবো। তো আমার এখানে UIDটা একটু দেখে নাও। যদি কেউ খেলতে চাও আমার সাথে, তো খেলতে পারো বন্ধুরা।